জিনিস এরকম পাচ্ছি, কারণ ব্রেকিং পিরিয়ড ছিল তো, সো বাইক ওইভাবে টানাটানি করা হয় নাই, 60, 70, 50 এর মধ্যে চালানো হয়েছে। সো এর মধ্যে এখন আমি বলবো যে এটার খারাপ আমি যেগুলো হচ্ছে এখন পর্যন্ত এইটার মধ্যে পাইছি বা আমার কাছে লাগছে খারাপের মধ্যে, তার মধ্যে ফার্স্ট অফ অল বলবো আমি হচ্ছে এটার গিয়ার শিফটিং। গিয়ার শিফটিং এই যে গিয়ার শিফটিং হচ্ছে আপনার একটু হার্ড। আর মাঝে মধ্যে দেখি হচ্ছে যে মানে মানে যখন 1, 2, 3 গিয়ারে থাকে, তখন আমি যদি ইনিশিয়ালি যে মানে গিয়ার যদি ডাউন করি, সো তখন হচ্ছে মাঝে মধ্যে এটা মানে প্রপার ওয়েতে মানে সাথে সাথে অ্যাডজাস্ট হয় না, একটু কিছুক্ষণ পরে হয় বা হচ্ছে একটু ল্যাগ করে, মানে আই মিন মাঝে মধ্যে দেখি হচ্ছে অনেক হার্ড হয়ে থাকে। সো এইটা আমার কাছে একটু প্যারা লাগে, যেটা আমি আজকে ওদেরকে বলবো এটা হচ্ছে কিভাবে স্মুথ করা যায় আরও। ওরা আমাকে ফার্স্ট সার্ভিসে বলছিল যে এখানে ভিতরে কি একটা স্প্রিং আছে, ওইটা চেঞ্জ করলে গিয়ারটা আরও স্মুথ হবে। আর ক্লাসের ব্যাপারটা এটা খারাপ না, কারণ ক্লাস আগে যেটা ছিল ওইটা হার্ড ছিল, বাট এখন জিক্সারে যতগুলো নতুন এডিশন আসছে এগুলোতে জিক্সারে ক্লাস যেটা এটা আগেরটার চেয়ে সফট আছে। সফট হওয়ার একটা কারণ আছে, আমি বলি। এই ক্লাসের যে হচ্ছে এই লোহাটা, এই লোহাটা আগের জিক্সারে ছিল ছোট, আর এইটা একটু বড় দেয়াতে এখন ক্লাসটা অনেক স্মুথ হয়, অনেক স্মুথ থাকে। আর আরেকটা জিনিস আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে, যে বা আমার কাছে মনে হইতেছে এটা আমার কাছে একটু ঝামেলা লাগে, সেটা হচ্ছে এটার বল রেসার। বল রেসারটা হচ্ছে মানে 1000 কিলো পর 1000 কিলো পর্যন্ত আমি তেমন কোনো কিছু ফিল করি নাই। 1200 পরে আমি হচ্ছে বল রেসারটা কেমন যেন হচ্ছে ঢিল আর কি, যেটা নিয়ে আমি আজকে ওদেরকে বলবো। মানে আমার মানে আজকের টোটালি হচ্ছে আমি সবচেয়ে প্রায়োরিটি বেশি দেবো হচ্ছে আমার বল রেসার নিয়ে। বল রেসারটা আমার কাছে লাগে ঢিলা। হ্যাঁ, সো এটা হয়তো একটু টাইট দিতে হবে বা কী করতে হবে জানি না। এটা হচ্ছে যদি কোনো ব্রেকে বা ভাঙাতে আমি হচ্ছে যখন রাইড করি তখন হচ্ছে মানে কেমন যেন মনে হয় যে বল রেসারটা ঢিলা, মানে ভাঙা ভাঙা একটা খটখট শব্দ হয়। সো এটা আজকে সলভ করে ট্রাই করবো, ওদেরকে বলবো এটা আমাকে সলভ করে দিতে। আর আজকে এই পর্যন্তই। বাকিটা হচ্ছে সার্ভিসিং সেন্টারে যাই, ওইখানে যেয়ে বাকি ইনফরমেশন তথ্য যা আছে ওগুলো ওইখানে বসে শেয়ার করি। আর এখানের এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যার পরে অনেক ভালো লাগে, কারণ তখন অনেক লোকজন থাকে আর জায়গাটা খুবই সুন্দর। আর বাতাস থাকে সন্ধ্যার পরে, এখন তো রোদ, সন্ধ্যার পরে ঠান্ডা বাতাস থাকে, সো ভালো লাগে। কাশফুলগুলো খুবই সুন্দর, মাশাআল্লাহ।